বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক একটি হত্যার ঘটনা যেন ছাপিয়ে যায় অন্যটিকে। হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পাখির মতো গুলি করে হত্যা করা হয় নিরপরাধ ছাত্র জনতাকে। ১৯ জুলাই মোহাম্মদপুরে পুলিশ গলায় পাড়া দিয়ে হত্যা করে রিকশা চালক আক্তারকে। আর মিষ্টির কারিগর শাকিলকে হত্যা করা হয় বছিলা র‍্যাব 2 অফিসের সামনে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে অসহায় পরিবারগুলো। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন নাজমুল হোসেন স্যামন। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বস্তির এই ছোট্ট ঘরেই ছিল রিকশা চালক আক্তারের সুখের সংসার। পরিবারের সদস্যদের জন্য উপার্জন করতে বের হয়ে জীবনটাই চলে গেল তার। এখন চোখের পানিতে ভবিষ্যৎ খোঁজার চেষ্টা স্ত্রীর। আমার এই 2 সন্তান আমি কিভাবে মানুষ করব আমি জানি না। ১৯ জুলাই মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে পুলিশ গলায় পাড়া দিয়ে হত্যা করে আক্তারকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি চলে যাওয়ায় সন্তানের ভবিষ্যৎ আর পেট চালানোর চিন্তায় ঘুম আসে না আর। গেটের ভিতরে পাড়া দিয়া 2 পাশে 2টা গুলি করছে। গুলি করার সাথে সাথে মারা গেছে। মারা যাওয়ার পরে ওনারে ফালাইয়া দিছে, ময়লার ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দিছে। ওর আব্বুর জন্য অনেক কান্নাকাটি করে। আমার ছেলে কয় আমরা আব্বুরে মাইরা ফেলাইছে, শেখ হাসিনারে আমি গুলি করে মাইরা ফেলাম। অনেক কথা বলে আমার ছেলে। আমার ছেলে একই দিন বছিলা র‍্যাব অফিসের সামনে গুলিতে নিহত হন মিষ্টির কারিগর শাকিল। ছিলেন পরিবারের ছোট সন্তান। কাজ শেষ করে আর বাসায় ফেরা হয়নি তার। কয়েকটি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে সে। এমন নির্মম মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার। রাস্তার পাশে আর কি চিল্লাচিল্লি হইতাছে যে গুলি করছে, ঠিক আছে। পরে যা দেখ বিল্ডিংয়ে আমার ভাই পড়ে রয়েছে। পরে ওরে পায়ে আমি মনে করেন ওর লাগে আরও অনেক লোক ছিল, অনেক গুলি খাইছে, ঠিক আছে। এটা অবশ্যই আসে দেয় না, মেডিকেল যখন নেবো নৌকা দিয়ে ওরে হাত নিছি মিটফুটে নিতে পারিনি। নিচে গিয়ে আপনার পোপোলাতে ওখানে রাখা নেই, ওখান থেকে নিয়ে গেছি ঢাকা মেডিকেল, ঠিক আছে। ঢাকা মেডিকেল মারা গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার জীবনের বিনিময়ে শুরু হয়েছে নতুন বাংলাদেশের যাত্রা। স্বজনদের দাবি ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়াক রাষ্ট্র। সাকিবুর রহমান, RTV, ঢাকা।